সুপ্রিয় ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী ও দশম শ্রেণীর শিক্ষার্থী, আজ আমি তোমাদের জন্য ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করাবো, অর্থাৎ ডিগ্রি নিয়ে আলোচনা করছি। আজকে আমি কম্পারেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করার নিয়মগুলো দেখাবো। কম্পারেটিভ ডিগ্রি থেকে পজিটিভ, কম্পারেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি। আচ্ছা, আমরা 1 নম্বর নিয়ম লিখলাম, দেন any other oblique all other যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করার নিয়ম। পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করার নিয়ম। আচ্ছা, প্রথমে নো আদার বসে প্লাস, প্রথমে নো আদার বসে, প্রথমে নো আদার বসে, তারপরে any other oblique all other এর পরের অংশ বসে, এর পরের অংশ বসে, প্লাস ভার্ব বসে, প্লাস সো বসে, প্লাস কম্পারেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম বসে, প্লাস এস বসে, প্লাস প্রদত্ত বাক্যের সাবজেক্টটি বসে, সাবজেক্টটি বসে। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল লিখি, যেমন হি ইজ better than any other boy in his class। এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। এখন এটাকে আমরা পজিটিভে রূপান্তর করব। কম্পারেটিভ ডিগ্রি পজিটিভে রূপান্তর করব, তাহলে প্রথমে হবে নো আদার। এই যে নিয়ম আছে, নিয়ম অনুসারে আমরা লিখব, প্রথমে নো আদার, তারপরে এনি আদার এর পরের অংশ, তাহলে এনি আদার এর পরের অংশ বয় ইন হিজ ক্লাস, তারপরে ভার্ব ইজ, তারপরে সো, তারপরে কম্পারেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম। কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে বেটার, তাহলে পজিটিভ ফর্ম হচ্ছে গুড, তারপরে অ্যাজ, তারপরে প্রদত্ত বাক্যের সাবজেক্ট হি। আচ্ছা, এবার আমরা যাব 2 নম্বর নিয়মে, দেন যুক্ত
কম্পারেটিভ বাক্যকে পজিটিভ করার নিয়ম। পজিটিভ করার নিয়ম অর্থাৎ কম্পারেটিভ বাক্যকে কিভাবে পজিটিভ করব সেই বাক্যটা দেন যুক্ত হতে হবে। তাহলে আমরা প্রথমে লিখব প্রদত্ত বাক্যের অবজেক্ট হবে সাবজেক্ট। প্রদত্ত বাক্যের অবজেক্ট হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আচ্ছা ভার্বের পরে বাক্যটি যদি অ্যাফার্মেটিভ হয়, আমি একটু লিখলাম বাক্যটি অ্যাফার্মেটিভ হলে নট বসে এবং বাক্যটি নেগেটিভ হলে নট উঠে যায়। প্লাস অ্যাজ অথবা সো প্লাস অ্যাজ অথবা সো তারপরে কম্পারেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম কম্পারেটিভ ডিগ্রি পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ প্লাস অবজেক্ট হয় সাবজেক্ট অর্থাৎ প্রদত্ত যে বাক্য আছে সেই বাক্যের অবজেক্ট হবে সাবজেক্ট। আমরা একটা উদাহরণ দেব, যেমন হি ইজ taller, আচ্ছা স্মলার লিখি, হি ইজ স্মলার দেন জামাল। সে জামালের চেয়ে ছোট। তাহলে এটা আমরা পজিটিভ করব কিভাবে? পজিটিভ প্রথমে জামাল আগে আসবে, অর্থাৎ অবজেক্ট হবে সাবজেক্ট। তাহলে জামাল ইজ, এই বাক্যটা কি বাক্য? অ্যাফার্মেটিভ বাক্য। তাহলে আমাদের কি করতে হবে? অবশ্যই নেগেটিভ করতে হবে। খেয়াল করি, নেগেটিভে নট বসাইতে হবে। তাহলে জামাল ইজ নট, সো কম্পারেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম স্মল অ্যাজ হি, অর্থাৎ জামাল তার মতো ছোট নয়। আচ্ছা, আমরা এবার যাব 3 নাম্বার নিয়মে। আমি উপরেরটা একটু মুছলাম। নাম্বার 3, then most other oblique few other যুক্ত কম্পারেটিভ বাক্যকে পজিটিভ করার নিয়ম।
প্রথমে ভেরি ফিউ প্লাস মোস্ট আদার অবলিক ফিউ আদার, মোস্ট আদার অবলিক ফিউ আদার এর পরের অংশ প্লাস ভার্ব এর প্লুরাল ফর্ম প্লাস সো প্লাস কম্পারেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম কম্পারেটিভ ডিগ্রির এর পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ প্লাস প্রদত্ত বাক্যের সাবজেক্ট যেমন the cow is more useful than few other animals. তাহলে এটা পজিটিভ করব কিভাবে? প্রথমে ভেরি ফিউ, তাহলে আমরা লিখলাম ভেরি ফিউ, তারপরে মোস্ট আদার বা ফিউ আদারের পরের অংশ, আদারের পরের অংশ অ্যানিমেলস, ভেরি ফিউ অ্যানিমেলস, তারপরে ভার্ব হবে প্লুরাল ফর্ম, এখানে লেখা আছে ভার্বের প্লুরাল ফর্ম, ভার্ব প্লুরাল আছে ইজ হবে আর হবে, ইজ আছে তাহলে আর হবে। আচ্ছা, তারপরে সো কম্পারেটিভ ডিগ্রি পজিটিভ ফর্ম, কম্পারেটিভ ডিগ্রি আছে মোর ইউজফুল, এখানে হবে শুধু ইউজফুল, কারণ ইউজফুল, মোর ইউজফুল, মোস্ট ইউজফুল, মোর ইউজফুল হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি আর মোস্ট ইউজফুল হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, তাহলে এখানে শুধু ইউজফুল হবে, ইউজফুল অ্যাজ দ্য কাউ, অ্যাজ তারপরে আছে সাবজেক্ট অ্যাজ দ্য কাউ। আচ্ছা, আমরা নিচেরটা মুছলাম। এবার আমরা যাব নাম্বার 4, no less oblique not less, no less oblique not less dot dot then যুক্ত কম্পারেটিভ বাক্যকে পজিটিভ করার নিয়ম, no less oblique not less, no less oblique not less এর পরিবর্তে আচ্ছা, no less oblique not less এর পরিবর্তে as
so এবং then এর পরিবর্তে as বসে। বাক্যের বাকি সব ঠিক থাকবে, বাকি সবই ঠিক থাকবে, বাকি সবই ঠিক থাকবে। তাহলে আমরা একটা উদাহরণ লিখি, যেমন কম্পারেটিভ ডিগ্রি হি ইজ not less strong. He is not less strong than করিম। অর্থাৎ সে করিমের চেয়ে কম শক্তিশালী নয়, করিমের চেয়ে কম শক্তিশালী। তাহলে আমরা এটাকে পজিটিভ করব কিভাবে? পজিটিভ, প্রথমে যা আছে সব ঠিক থাকবে, খালি নট লেস এর জায়গায় সো অথবা অ্যাজ, আর এই দেনের জায়গায় অ্যাজ। তাহলে আমরা লিখব হি ইজ অ্যাজ স্ট্রং as করিম। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী। কম্পারেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করার নিয়ম আজকের মতো এখানেই শেষ। আগামী ক্লাসে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রিতে কিভাবে রূপান্তর করা যায় এই বিষয়ে আমি তোমাদের ধারণা দেব। ধন্যবাদ সকলকে।